আমরা জানি শব্দ এক প্রকার শক্তি। এই শক্তিটি সঞ্চালিত হয় শব্দ তরঙ্গের মাধ্যমে। শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ, অনুপ্রস্থ নাকি অনুদৈর্ঘ্য, এটা বোঝার আগে তোমাদেরকে একটি ছোট্ট কনসেপ্ট আমি বুঝিয়ে দিতে চাই। সেই কনসেপ্টটি হলো শব্দের যে উৎস থাকে, যেখান থেকে শব্দটি হচ্ছে, সেই উৎসের কম্পন বা উৎসক না কাঁপলে শব্দ সৃষ্টি হয় না, বা উৎসের কম্পন ছাড়া শব্দের উৎপত্তি হয় না। এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা একটি ছোট এক্সপেরিমেন্ট একটু দেখে নেব। আমাদের কাছে আছে একটি টিউনিং ফর্ক, যা দেখতে এরকম ইউ শেপের, দুটো কাটার মতো আছে। আর এর সাথে আমাদের লাগবে একটি ছোট্ট কর্কের টুকরা, যা অনেক হালকা হয়। এই কর্কের টুকরাটাকে একটি রশি দিয়ে টিউনিং ফর্কটি একটি মাথার সাথে বা একটি কাটার সাথে লাগিয়ে রাখতে হবে। যখন এই লাগিয়ে রাখলাম, তারপরে আমরা একটি ধরো হাতুড়ি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে, ভারী কিছু একটা দিয়ে টিউনিং ফর্কের এই মাথায় তুমি জোরে একটা বাড়ি দিলে। জোরে যখন বাড়ি দিবে, তখন টিউনিং ফর্কের ধর্মই হলো জোরে শব্দ করতে থাকবে যে, এবং যে কাটা দুটো আছে এই দুটো ভাইব্রেট করতে থাকবে বা কাঁপাকাঁপি শুরু করবে। তাহলে স্বাভাবিকভাবে এর ইম্প্যাক্টটা পড়বে হচ্ছে এই কর্কের বলটির উপর। এই কর্কের বলটিও এই বরাবর নড়ানড়ি বা সামনে পিছনে নড়তে থাকবে। কর্কের বলটি নড়ছে কেন? কারণ তুমি যে বাড়ি দিলে, তখন যে টিউনিং ফর্কটা শব্দ শুরু করলো, সেই শব্দের সাথে সাথে টিউনিং ফর্কের কাটা এবং তার আশেপাশে সে বাতাসের লেয়ারে কম্পন সৃষ্টি করার সাহায্যে শব্দ তরঙ্গের সৃষ্টি হয়েছে, যার কারণে সেই শব্দটি, টিউনিং ফর্ক নড়ার শব্দটি আমাদের কানে এসে পৌঁছেছে। এবং এই যে কর্কের বলটি আছে, সেটিও সামনে পিছনে নড়া শুরু করেছে। যখন তুমি হাত দিয়ে টিউনিং ফর্কটি ধরে ফেললে এবং এর ভাইব্রেশন থামিয়ে দিলে, টিউনিং ফর্কের ভাইব্রেশনটি তুমি যখন থামিয়ে দিলে, তখন দেখবে এই কর্কের বলটিও কিন্তু আগের মতো স্থির হয়ে আছে বা স্টেশনারি হয়ে গেছে। তার মানে কি, এই যে যখন টিউনিং ফর্কটির কাঁটাগুলো নড়া শুরু করেছিল, তার সাথে সে বাতাসের লেয়ারে যে কম্পন সৃষ্টি করেছে, তার সেই কম্পনের শব্দটি বা কম্পনটি আমাদের কানে শোনার যে ফিলিংটি আছে, সেই ফিলিংটি তৈরি করেছে। আচ্ছা, এখন তো আমরা জেনে নিলাম যে উৎসের কম্পন ছাড়া শব্দের উৎপত্তি হয় না। তাহলে এখন আমরা জেনে নিব যে শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ। আচ্ছা, চিন্তা করো, এই যে টিউনিং ফর্কটি আছে, এর সামনে বাতাস যে আছে, আশেপাশে তো এর মাধ্যম হলো বাতাস। তো এখানে কোনো শব্দ হলে শব্দটা যে মাধ্যমে আমাদের কানে পৌঁছাবে, সেটা হলো বাতাস। তাহলে এর সামনে যে বাতাস আছে, সেই বাতাসের লেয়ারগুলোকে আমরা এভাবে কল্পনা করলাম যে একটার সাথে সমান্তরাল বা প্যারালাল। এই অবস্থায় বাতাসের লেয়ারগুলো আছে। এখন চিন্তা করলাম যে স্বাভাবিক অবস্থানে এই টিউনিং ফর্কের এই কাঁটাটি আছে, তাকে আমরা ধরলাম 0 বা ও বলতে পারো, এবং একটু বাম দিকে এ পয়েন্ট, একটু ডান দিকে বি পয়েন্ট। যখন তুমি এই কাঁটাটিকে জোরে একটি হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, তখন খুব সূক্ষ্মভাবে হলো তুমি দেখতে পাবে যে কাঁটাটি একবার এর দিকে যাচ্ছে, তারপরে আবার এ বিন্দু থেকে আবার তার এই যে 0 পয়েন্টটিতে আসছে, এবং 0 থেকে আবার বি এর দিকে যাচ্ছে। এইভাবে এ থেকে বি, বি থেকে এ, এভাবে অল্টারনেট করে করে একের পর এক এভাবে তার মধ্যে এই কাঁটাটি একটি কম্পন সৃষ্টি করছে। তাহলে দেখো, দেখে নে এটির বাতাসের উপরের ইম্প্যাক্টটা কি। যখন এই কাঁটাটি 0 থেকে 0-র দিকে যাচ্ছে, তখন দেখো এই যে এই জায়গাটাতে কিছু সময়ের জন্য হলো একটি খালি জায়গা তৈরি হয়ে যাচ্ছে। যেখানে আগে এই কাঁটাটি ছিল, সেখানে এখন বাতাস চলে আসবে। তাহলে বাতাসের লেয়ারগুলো এখানে আরও তাদের একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের দূরত্ব আরও বেশি হয়ে যাবে। যখন এই বিন্দু থেকে 0-তে আসবে, আবার বি এর দিকে যাবে, তখন কি হবে? তখন এই দিকে কাঁটাটি বাতাসের লেয়ারকে একটু চেপে দিচ্ছে, যা কিনা কাঁটাটা আগে 0 পয়েন্টে থেকে করতে পারছিল না। যখন বাতাসটিকে লেয়ারগুলোকে একটু চেপে দিচ্ছে, তখন লেয়ারগুলো এরকম হয়ে যাবে, অনেকটা সংকুচিত হয়ে যাবে।
এই সংকোচন এবং সম্প্রসারণ কিন্তু বাতাসের লেয়ারের মধ্যে আস্তে আস্তে এইদিকে প্রবাহিত হতে থাকবে, কারণ এই জিনিসটা যখন একটার পর একটা রিপিট করছে তখন দেখো এই যে সামনে এই লেগে ছিল যে এই বাতাসের লেয়ারগুলো, সেগুলো তো প্রথমে সম্প্রসারণ হলো, কিন্তু এই দিকেরগুলো তো একটু দূরের দিকে যে বাতাসের লেয়ারগুলো ছিল সেগুলো তো আগের মতোই আছে। আবার এদিকে যখন সংকোচন হচ্ছে একটু দূরের দিকের বাতাসের লেয়ারগুলো তো একটু সম্প্রসারিতই ছিল। তাহলে এই যে বাতাসের লেয়ার বা মাধ্যমের কণাগুলোকে সংকোচন এবং সম্প্রসারণ করার মাধ্যমে শব্দ তরঙ্গ যে সঞ্চালিত হয়ে আমাদের কানে এসে পৌঁছচ্ছে, তার মানে শব্দ তরঙ্গ হলো একটি লঙ্গিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তার মানে শব্দ তরঙ্গ হলো একটি লঙ্গিটিউডিনাল ওয়েভ যা কিনা এই উৎসের কম্পন সৃষ্টি করে, এবং এই উৎসের কম্পন যেদিকে শব্দ তরঙ্গের দিকও তার সাথে সমান্তরাল, যার কারণে এটি একটি লঙ্গিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং এই বাতাসের লেয়ারগুলোকে বা এই যে মাধ্যম আছে বাতাস, তার কণাগুলোকে একবার সম্প্রসারণ এবং একবার সংকোচন করার মাধ্যমে এই শব্দ তরঙ্গটি সঞ্চালিত হচ্ছে। তার মানে এটি হলো একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ।